কি কি পাইছেন? সব পাইছেন, তা বলে শেষ করা যাবে না। এখন আল্লাহ বলবেন আর কোনো চাহিদা আছে? আল্লাহ যে আর যে কিছু আছে তাই তো জানি না যে কিছু চাহিদা করবো। তোমরা কি কোরআন শরীফ পড়া শুনবো? হ্যাঁ, এটা শুনবো। কার থেকে শুনবা তা তো জানি না, কারি সব কিটা কিটা আছে জায়গা। আল্লাহ কয় কি যে 1 নম্বরে হযরত কিরা আইয়ুব আলাইহিস সালাম না হযরত দাউদ আলাইহিস সালাম, 1 নম্বরে হযরত দাউদ আলাইহিস। যত নবী রাসূল দুনিয়ায় আসছে সবচাইতে বেশি সুরওয়ালা কণ্ঠওয়ালা নবী হযরত দাউদ আলাইহিস সালাম। আমার নবী কিন্তু সব ক্লাসের উপরে, হুজুরের সাথে কোনো নবী রাসূলের তুলনা নাই, হুজুর হলো উপরে। তো বাকি সব নবীদের মধ্যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে কণ্ঠওয়ালা, যার জবুর তিলাওয়াত শুনে পাহাড় ঝুঁকে যাইত, গাছপালা হেলে যাইত, পাখিগুলো এসে যাকে যাকে বসে যেত। সাগরের পাড়ে ওনার বাড়ি ছিল, সাগরের সমস্ত মাছ কিনারা এসে চোখ উঁচু করে কান খাড়া করে ওনার তিলাওয়াত শুনতো। সুর সকলেরই ভালো লাগে। এই যে আমরা কাটা কাটা কথা কই, সব বাড়িরটা ভালো সবাই লাগে না, কিন্তু আমাদের প্রাণপ্রিয় বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী আরো যারা ওই কণ্ঠে বয়ান করে, যখন সেরে টান দেয় দিলটা কেড়ে নিয়ে যায়, যখন তিলাওয়াতে টান দেয় দিলটা কেড়ে নিয়ে যায়। সুর আল্লাহরও পছন্দ হয়, এই জন্য দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্বাচন করবেন। উনি আইসা সূরা তাহা থেকে তিলাওয়াত শুরু করবে। তিলাওয়াত করতে 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 যখন তাহার শেষে যাইয়া যখন সাদাকাল্লাহুল আযীম বলে ছেড়ে দেবে, এই স্বাদ নিতে নিতে মানুষ জিম ধরে থাকবে 10,000 বছর। লাস্টে সাদাকাল্লাহু মাওলানাল আযীম, এই সুখ টান দিয়ে ছাড়ি দেবে। 10,000 বছর জিম ধরে থাকবে। এই বিড়ি খাওয়ার একটা শেষে একটা সুখ টান দেয় না, আর ওই যে গোড়ায় তার কাছে চলে গেছে যে সময় এরকম এই জিম ধরে ছায় বিড়ি একটা লাস্টের টান দিয়ে না বলে চোখ টান। দাউদ আলাইহিস সালাম যখন চোখ টান দেবে, আরে বিড়ির সুখ টান আর দাউদ নবীর সুখ টান কি এক সুখ টান নাকি? এত আধা 2 সেকেন্ডের পরে থামিয়ে যায়। সেই সুখ টানের স্বাদ নেবেন 10,000 বছর। 10,000 বছর পরে আল্লাহ পাক ডাক দেবে, এই কি ব্যাপার জিম ধরে রয়েছে, কাজ শুনবা না? আল্লাহ এর চেয়ে ভালো আর কে পড়বে? যার উপরে কোরআন নাজিল হয়েছিল সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের নবী পড়বে, তোমরা শুনবা না? আরে কপাল, জি আল্লাহ হুজুরও পড়বে? বলে হ্যাঁ হুজুরও পড়বে। এবার হুজুর শুরু করবেন, আমার নবী আপনার নবী সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাদাকাল্লাহুল আযীম বলে শেষ করে দিবেন, তখন আল্লাহর নবীর তিলাওয়াতের স্বাদ গ্রহণ করবার জন্য জিম ধরে থাকবেন 50 আলফা সানা, একটানা 50,000 বছর। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 বছর পর ডাক দিয়ে বলবে, এরকম আর কতক্ষণ থাকবা? আর শুনবা না? কয় আল্লাহ আর কে কার হিসাব আছে? এবার আল্লাহ পাক বলবেন, আমার কুরআন মানুষের মুখে শুনেছো, আমার কুরআন আমার মুখে তো শোনো নাই, আমি নিজে পড়বো, তোমরা কি শুনবা? কয় ও আল্লাহ তাহলে তোমার পড়া অবশ্যই শুনবো, তুমি পড়লে কেমন লাগে? আরে সবাই তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে পড়ে, সবাই আমরা তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, আল্লাহ পাক আউযুবিল্লাহ পড়বেন না, বিসমিল্লাহ পড়বেন না। আল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মানে হলো বিতাড়িত শয়তানের থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ কি শয়তানের কাছে পানা চাওয়া লাগবে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম মানে আল্লাহর নামে শুরু করিতেছি, আল্লাহ কি বিসমিল্লাহ পড়া লাগবে নাকি? আল্লাহর তো আর আল্লাহর উপরে আল্লাহ নাই যে তার নামে আল্লাহ শুরু করবে কতক্ষণ? এই জন্য আল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ ছাড়া সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবে। এক একটা করে আয়াত পড়বেন আর আপনারা বলবেন সাদাক্তা ইয়া রাব্বি মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোনটিকে তুমি বলিবে মিথ্যা যে বিশ্বপতির দান? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সব কার দান? সব কার দান? দুইটা সাগর একসাথে চলে, একটার পানি সাদা একটার পানি কালা, মাঝখানে কোনো বেড়া নাই, দুইটার পানি মেলে না।
পদ্মার পানি ঘোলা, মেঘনার পানি কালো, দুই পানি এক জায়গাতে মিলে যায়, মাঝখানে কোনো বেড়া নেই, একটার মধ্যে একটা ঢোকে না। এই পার্থক্য, এই পার্টিশন কে করেছে? একটা একটা করে আয়াত বলবেন, মজা নিতে থাকবেন। আল্লাহ পাকের যখন তিলাওয়াত শেষ হবে, তবে আল্লাহ শুরু করার সময় আর রহমান ও আল্লামাল কোরআন পড়বে না। আল্লাহ বলবেন আনার রহমান ও আল্লামাল কোরআন, আমি রহমান, আমি রহমান তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লামাহুল বায়ান, তোমাদের কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দান করেছি। কথা কোন ঠিক কি ঠিক না? এ যুবক, জিব্বে থাকলেই কথা বলা যায় না। ছাগলের জিব্বে আছে, আওয়াজ দিলে ভ্যাবা শব্দ হয়। কুত্তর আছে সাইজের একটা জিব্বা, তোমার মুখে তেমনই একটা জিব্বা। কুত্তর জিব্বাটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ করে, ছাগলের জিব্বাটা নাড়া দিলে ভ্যাবা শব্দ করে। আল্লাহু আকবার। গরুর জিব্বাটা নাড়া দিলে হাম্বা হাম্বা করে, আর তোমার জিব্বাটা নাড়া দিলে কি সুন্দর কথা হয়। তাহলে জিব্বার কোনো ক্ষমতা নাই, ওর মধ্যে কারিশমা কার? এই জিব্বারে তুমি তোমার মতো চালাইও না। আল্লাহ কা আলাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। এ পর্দার আড়ালের মেয়েরা, আল্লাহ পাক বলেন আলাম না যে আল্লাহু আইনাইন, তোর চোখ দুটো কি তোর আব্বা দিয়েছে না তোর মা দিয়েছে, নাকি আমি আল্লাহ দিয়েছি? জোরে বলেন কে দিয়েছে? আমি যদি তোর চোখ দিয়ে থাকি, তাহলে তোর মা বাপের মত মতো চোখে ব্যবহার করবি না, তোর ইচ্ছা মতো চোখে ব্যবহার করবি না, আমার ইচ্ছা মতো চোখে ব্যবহার কর। তাহলে চোখ দিয়ে কিয়ামতে আমাকে দেখতে পারবি। আমি আল্লাহর সাথে তোর ওই দিন দেখা হবে। আমি আল্লাহ তোর সামনে যাইব। যখন আল্লাহ সূরা আর রহমান তিলাওয়াত করার জন্য ইচ্ছা পোষণ করবে, তখন সব এতক্ষণ পর্যন্ত আল্লাহ সামনে প্রকাশ হবেন না। নবীকে যে তিলাওয়াত করাইছে নবীকে দেখবেন, দাউদ নবীর যে তিলাওয়াত করাইছে তাকে দেখবেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ পর্দার আড়ালে আছে। সবাই এক বাক্যে স্লোগান দিয়ে উঠবেন, আল্লাহ। বক্তার মুখ না দেখতে পারলে ওয়াজ শুনে তৃপ্তি পাওয়া যায় না, কারি সাহেবের মুখ না দেখতে পারলে তৃপ্তি পাওয়া যায় না। দুই কারি তিলাওয়াত করছে, তাদেরকে দেখেছি। এবার তুমি কারি সাহেব তিলাওয়াত করবা, তুমি পর্দার আড়ালে থেকে তিলাওয়াত করবা, আমরা হবে না, এতে আমরা মজা পাবো না, আমাদের সামনে আসতে হবে। ইতিমধ্যে আল্লাহ পাক জিব্রাইলকে বলবে, জিব্রাইল আমার মাঝখান থেকে পর্দাটা সরাইয়া দাও। নবী বলেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। কয় তোমরা অচিরে সেদিন তোমার রবকে দেখতে পারবা, একজনের মাঝখানে পর্দা থাকবে না, পুরো আল্লাহকে যেমন দেখার দরকার সেরকমই দেখবেন। হুজুর উদাহরণ দিয়ে বলেন, পূর্ণিমার চাঁদরে পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদটাকে দেখতে যেমন ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগে না, ওই সময় আল্লাহর সামনে থেকে পর্দা সরিয়ে নেওয়ার পরে বিনা হুজুমে তোমরা আল্লাহকে দেখতে পারবা। 1 লক্ষ বছর পর্যন্ত জিন ধরে থাকবেন। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করবে, বান্দা হুর গেলে মানে বেশি মজা পাইছো না আমার দিদারে মজা পাইছো? সবাই চিৎকার মেরে বলবেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, হুর গেলে मंजत नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। ও আল্লাহ, এই জান্নাতের ভিতরে কত কাল কত কিছু ব্যবহার করলাম, সব কিছুর চাইতে কোটি কোটি গুণ মজা পাইলাম তোমার দিদারে। জোরে কোন সুবহানাল্লাহ। আছে না এরকম কিছু সাক্ষাৎ? এরকম কিছু সাক্ষাৎ আছে না? চিরকাঙ্ক্ষিত ব্যক্তি, জীবন ভরে তাকে অন্তরে মহাব্বত করি, বিভিন্নভাবে ফেসবুক ইউটিউবে দেখি, কিন্তু চোখের সামনে পাই না। লোকটারে পাইলে তখন মনে চায় যে দুনিয়ার সব স্বাদ একদিক আর আমার হুজুরের স্বাদ আর একদিক। ঠিক না? আপনাদের এই নগর কান্দানা সালতার জন্য একটা সিমলা 22-23 বছর হবে বয়স, বা একটু বেশি হয় নাকি। আমি আর লিয়াকত ভাই যাইতেছি ঢাকা ফেরিতে, সে সময় পদ্মা সেতু ছাড়ে নাই, হাফিজুর রহমান সিদ্দিকের বাসায় দাওয়াত খাতে যাচ্ছি। তো ফেরির মধ্যে গাড়িতে নামছি, ওই ছেলেটা ফেরির ওই মাথায় বড় ফেরি, ওখান থেকে মানুষের ভিতরে মার মার করতে করতে চলে আইছে, সবাই ওর ঠেয়াই পারতেছে না, এর মধ্যে চলে যায়। আই সেই আমারে এমন ভাবে ধরছে, আমার চেয়ে শূন্য, কিন্তু আমার ধরছে আর আংটার মতো জড়াই ধরছে। ও গালে পান নাকি পান ছিল, ওই আমার সেটা ওই পাশে মুখ নিয়ে খুশিতে আইসে দেছে না কান্দে দেছে আল্লাহ জানে।